আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খাওয়ার জন্য খুবই সহজ আর ঝটপট একটি মিষ্টি কুমড়ো ভাজির রেসিপি নিয়ে চলে এলাম। এই মিষ্টি কুমড়ো বিভিন্নভাবেই রান্না, ভর্তা কিংবা ভাজি করা যায়। আজ আমি যেভাবে মিষ্টি কুমড়ো ভাজি করব এটা খেতে ভীষণ সুস্বাদু এবং মজাদার। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে বড় সাইজের একটা মিষ্টি কুমড়া ৪ ভাগের ১ ভাগ মিষ্টি কুমড়া লম্বা চিকন করে কেটে নিয়েছি। যেহেতু ভাজি করব তাই এইভাবে লম্বা চিকন করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন মিষ্টি কুমড়ার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। হাফ কাপের মতো পানি দিয়ে এখন মিষ্টি কুমড়াগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব। আর মিষ্টি কুমড়াগুলোকে এভাবে সেদ্ধ করে তারপরে যদি ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। মিষ্টি কুমড়াটা এমনিতেই খুবই নরম, রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। খুবই অল্প সময়ের মধ্যে মিষ্টি কুমড়াটা রান্না হয়ে যায়। আর মিষ্টি কুমড়াটা এভাবে সেদ্ধ না করে সরাসরি কাঁচাটা দিয়েও কিন্তু ভাজি করা যাবে। একেকটার একেক রকম স্বাদ, এভাবে করলেও খেতে ভালো লাগবে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে আমি মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব ডিম। আমি এখানে ২টা ডিম নিয়েছি। এখন এই ডিম ২টাকে আমি ভেজে ঝুরি করে নিব। আর এই মিষ্টি কুমড়াটা এভাবে ডিম ছাড়াও কিন্তু চিংড়ি মাছ দিয়েও ভাজি করা যায়। চিংড়ি মাছ দিয়েও ভাজি করলে মিষ্টি কুমড়াটা খেতে খুবই ভালো লাগে। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ডিমগুলোকে একটু ভালোভাবে ভেজে ঝুরি করে নিয়েছি। এখন ডিমটা প্যান থেকে তুলে নিব। এখন আমি ফোড়নের জন্য নিয়েছি সামান্য জিরা আর সরিষা। আমি এখানে হলুদ সরিষাটা নিয়েছি আর নিয়েছি ২টা শুকনো মরিচ। শুকনো মরিচটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটা তেলের মধ্যে দিয়ে সামান্য একটু ভেজে নেব। আর মিষ্টি কুমড়াতে এভাবে ফোড়ন দিয়ে যদি মিষ্টি কুমড়াটা ভাজি করা হয় তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার স্বাদটা অনেক বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে বড় ২ কোয়া রসুন কুচি করে নিয়েছি। আর দিয়ে দিব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে ৪-৫ টা কাঁচামরিচ নিয়েছি। এখন এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই ডিম। ডিমটা দিয়ে আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খুবই সহজ একটি রেসিপি আর সকালের নাস্তায় রুটি পরোটার সাথে এভাবে এই মিষ্টি কুমড়ো ভাজিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা খেতেও যেমন সুস্বাদু আর তেমনি স্বাস্থ্যকর। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে এভাবে মিষ্টি কুমড়াটা আমি ২ মিনিট ভেজে নেব। আর এটা রুটি পরোটা ছাড়াও কিন্তু সাদা ভাতের সাথেও খাওয়া যায়। সাদা ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়াটা ভাজি হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।